এক সাংবাদিক আবার আমাকে পোটেনশিয়াল রেপিস্ট বলেছিল। যে আর্টিস্টরা আমরা তো খুব স্পর্শকাতর, আমাকে বডি শেমিং করা হয়েছিল। পাওয়ার থাকলেই তার অপব্যবহার হবে। আমি না বহু বছর বাদে টেকনিশিয়ানে পা রাখলাম। তো আমার একটা সংশয় ভেতরে ভেতরে ছিল, কারণ আমি তো ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের কি হয়, কোথা থেকে কার্ড পাওয়া যায়, কি নাম লেখাতে হয়, কি করতে হয়, আমি এটা জানি না। তো কিন্তু ওখানে যেহেতু লেখা ছিল ওই কার্ডটায় যে অভিনেতা অভিনেত্রীরাও আসতে পারে, তাদের কোনো মতামত বা তাদের কিছু বক্তব্য যদি বলার থাকে তারা বলতে পারে। তো সেইটার উপর ভিত্তি করে এবং আজকের দিনে আজকে এই নিরিখে যখন এত কিছু ঘটনা ঘটছে, সেইখানে আমার মনে হলো যে আমি একটু আসি, এখানে কি কথাবার্তা হচ্ছে, যদি সত্যি রদবদল একটা হয় সবার জন্য, যদি সেটা ভালো হয়, সেই হিসেবে আমি আজকে এলাম। এবং তারপরে তোমরা দেখলে যে যখন আমি একবার বললাম আমার কিছু কথা বলার আছে, তখন আমাকে বলা হলো যে এটা শেষ হয়ে যাবার পরে। এবং তারপরে যখন আমি কথা বলতে গেলাম তখন বললো ইন্ডিভিজুয়ালি বাইট দাও। আমি ওই ফোরামটার ওই জায়গা থেকে আমি বাইট দিতে চেয়েছিলাম। সেখানে কোনো অজ্ঞাত কারণে হোক বা খুব ইনোসেন্টলি হোক আমাকে কথা বলতে দেওয়া হলো না। তার একটা কারণ তো বটেই যে আমি কথা বললে আবার সেই শাসক দলের প্রসঙ্গ টেনে আনবো। তো যেহেতু আমার পলিটিক্যাল ইনক্লিনেশনটা মানে এখন সবার কাছেই ক্রিস্টাল ক্লিয়ার, সেহেতু হয়তো যদি আমি একটু অন্যরকম কিছু কথা বলে ফেলি, সেই হেতুই বোধহয় আমাকে কথাটা বলতে দেওয়া হলো না। আর আমি কিন্তু ডিরেক্টও করেছি, মানে এমন নয় যে আমি ডিরেক্ট করিনি। আমার ছোট ছবি করেছি, বিজ্ঞাপন করেছি, একটা ওটিটি করতে যাচ্ছি। সুতরাং তখনও বলা হলো যে এটা ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তো এখানে তো অন্য কোনো কথা বলা যাবে না। সুতরাং আমার যেন মনে হলো এটা থ্রেড কালচারটা যদি এখানে মাদার হয়, তাহলে এখানে ওই ব্রাদার বা সিস্টারের মতোই একটা হালকা পরোক্ষভাবে কাজ করলো। শ্রীলেখাদি, যে ঘটনাটির জন্য আজকে এত আওয়াজ হচ্ছে, তুমি বললে যে সত্যি তুমি দিনের পর দিন তুমি নিজে বলতে গেছো, এইভাবে আওয়াজটা তুলেছো, এই প্রতিক্রিয়াটা হয়নি, মানে যেটা আজকে দেখানো। আমি সময়ের আগে বলে ফেলেছিলাম, যার জন্যে বেশ কিছু মানুষ যাকে এখন একজন খুব বড় একজন হিরোইন, যাকে এখন প্রতিবাদের মুখ হিসেবে লোকজন ধরছে, তিনি তখন বলেছিলেন যে আমি স্লাট শেম করছি তাকে। তো আমি তো বলেছিলাম সম্পর্কের কথা, তার কাছে বোধহয় সম্পর্ক মানে স্লাট শেমিং, এটা আমার ডিকশনারিতে ছিল না। এবং তিনি বলেছিলেন যে তার মানে আমার মধ্যেই হয়তো খামতি আছে, তাই জন্য আমি কাজ পাইনি। তখন এক খুব নামি চ্যানেল, দুই সাংবাদিক, এক নামগুলো বলতে পারবো সাংবাদিকের, সেটাও বলতে পারবো না, তাহলে কি বলবো বলতো। তো সেখানে দুই বড় সাংবাদিক, এক সাংবাদিক আবার আমাকে পোটেনশিয়াল রেপিস্ট বলেছিল, যিনি মানে শাসক দলেরই একটা চ্যানেলের এখন রয়েছেন আর কি। তিনি আমাকে পার্সোনাল অ্যাটাক করে বলেছিলেন যে আমার এই কথা যেখানে আমি বলছি এরকম, তার মানে আমিও একজন পোটেনশিয়াল রেপিস্ট, তাহলে ভয়ে থেকো, আমার থেকে একটু দূরত্ব বজায় করে রেখো, যখন তখন আমি ঝাঁপিয়ে পড়তে পারি। সো আর কি বলবো বল, সরাসরি তোমার কতটা দেখো আমাকে থ্রেট মানে আমাকে তো ওরকম থ্রেট তোমাকে আমি সাসপেন্ড করলাম এইরকম নয়। আমার কাছে থ্রেটটা ছিল অন্যরকম, যে তুমি এত বড় বড় ইম্পর্টেন্ট লোকের জন্য এদের নাম নিয়েছো, যারা মাথা হয়ে রয়েছে, তুমি মানে মাথাদেরকে চটিয়েছো। সুতরাং তোমাকে আমরা তো ভাই, তারা তো, আমি যদি আজকে বড় একটা কোনো প্রযোজক সংস্থার সাথে যুক্ত একজন কোনো ব্যক্তি হতাম, বা আমার যদি কাজ দেওয়ার ক্ষমতাটা থাকতো লোককে, তাহলে আমার পক্ষে আমি 2-4 জনকে পেতাম হয়তো। কিন্তু যেহেতু আমি শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই সেই সময় 4 বছর আগে কথা বলেছিলাম, তো সেই সময় কিন্তু আমাকে ডিফেম করার চেষ্টা হয়েছিল, আমার কথাটার কোনো গুরুত্বই দেওয়া হয়নি। বোমা বিস্ফোরণ বলে সব জায়গায় হয়েছে, বোমা ফেললেন শ্রীলেখা, কিন্তু শ্রীলেখা কেন এই কথাগুলো এতদিন পরে এই কথাগুলো বললেন, সেই কথাটাকে বিবেচনা করাই হলো না।
যে একটা মানুষ, ওই আগেও আমি বলছিলাম যে আর্টিস্টরা আমরা তো খুব স্পর্শকাতর, সেন্সিটিভ, মানে আমি আমার কথা বলতে পারি, আমি খুব সেন্সিটিভ, আমাকে সবকিছু খুব ছুঁয়ে যায়। তো সেইখানে কেন আমি হঠাৎ একজন অভিনেত্রীকে, একজন তার নামে ওরকম কথা বলে একজনকে হোয়াটসঅ্যাপ করলাম, যেটা সবাই মিলে ভাইরাল করছে, কিছু সাংবাদিক সমেত। তো কেন বললাম? কারণ আছে হয়তো, এমনি এমনি বলিনি। বা আমি কেন এই নামগুলো নিলাম এত বছর বাদে, এমনি এমনি বলিনি। সুতরাং এরা আমাকে একজন খুব বড় পরিচালক বলেছে তোমার প্রতিটা পোস্ট ফলো করি, এরা আমার পোস্ট ফলো করে। কিন্তু সেখানে কোনো অভিনেতা, অভিনেত্রী, কোনো ডিরেক্টর, কোনো পরিচালক সেখানে কোনো কিছু লেখে না। আমার ফেসবুকে খুব সাধারণ মানুষ এসে কথা বলে। কারণ যদি আমার সাথে অ্যালাইন্ড দেখায়, যদি কেউ জানতে পারে যে আমার সাথে তাদের অ্যালাইনমেন্ট রয়েছে, কোনোভাবে একটা সম্পর্ক রয়েছে, তারাও যাতে প্রবলেমে না পড়ে। তার মানে ইনসিকিউরিটিটা কত, তার মানে আমার সাথে অ্যাসোসিয়েটই করবে না, আমার সাথে অ্যাসোসিয়েটই করবে না, আমি নেই, আমি উজ্জ। সুতরাং এইটা না বহু দিন ধরে এটা চলছে, এবং ওই এটা চলবেও। এটা যতই জিনিস ফর্ম করুক, মিটিং মিছিল করুক, আমার ওই সময়টা আমি অ্যাকচুয়ালি সুইসাইডাল হয়েছিলাম। যখন দিনের পর দিন একটা মানুষকে কাজ দেওয়া হয় না, তোকে যদি বাড়ি থেকে, মানে তোকে যদি কাজ না দেওয়া হয়, তুই যে কাজটা করতে পারিস, তুই বাড়িতে থেকে থেকে তোর মনে হবে আমি কি করব সময়টা নিয়ে। শুধু টাকা পয়সাটা ব্যাপার নয়, কিন্তু আমি সারাটা দিন আমি ব্যয় করব কিভাবে। সুতরাং এই জিনিসটা তো আমার সাথে হয়েছিল। তার কারণটা কি? আমাকে বডি শেমিং করা হয়েছিল, আমার খামতি ধরেছিলেন মহান অভিনেত্রী। আমি কোনো প্রেম করিনি ভাই কোনো বিনিময়ের জন্য। সুতরাং এই ব্যাপারটা না আছে, এটা মানে এই ফিল্ম সেক্টরে বলো, বাইরের সেক্টরে বলো, সব জায়গায় আছে। ফিল্মে এই বিষয়টা অত লোকে বোঝে না, সাধারণ মানুষ। আজকে আস্তে আস্তে একটা একটা করে পাতা ইয়ে হচ্ছে। হেমা কমিটি নিয়ে আমি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিটি যখন ফর্ম হয় 15 বছর আগে একটা ইনসিডেন্ট, তখন সোশ্যাল মিডিয়া খুব এরম ভাবে ছিল না, এবং তখন আমার ওই পার্সোনাল ক্রাইসিসটা চলছে, যার জন্য আমি পালিয়ে এসেছিলাম। আমি কিভাবে ওই রাতটা কাটিয়েছি আমি জানি। ওই ঘরের ওই ভারী ভারী সোফাগুলোকে টেনে 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 আমি দরজায় আগল দিচ্ছি, বিশ্বাস করো। আমার এখনো আমার ইয়ে হয়, গায়ে কাটা দেয়। এবং পরদিনকে আমি নিজের পয়সায় আমি ফেরত এসেছি। এবার বাইরের লোকজন সেই মানে মূল্যটা আমায় দেয় যখন এরা এসে আমার ইন্টারভিউটা নিল, এবং এই লোকটাকে রিজাইন করতে হলো। হ্যাঁ, এবার এখানে যখন একজন বললো আমাদের এখানেও একটা হেমা কমিটি করা হবে, ওই লিস্টে আমার নামই নেই। যেই লিস্টে যাদের যাদের নাম আছে তাদের আগেনস্টে মিটু মুভমেন্ট হওয়ার কথা। সুতরাং এটা একদম একটা প্রচ্ছন্ন, আমি এটা কনস্পিরেসিরই বলি। তুমি এই যে এত মিটিং, এটা ফিউচার দেখতে পাও মানে কি? দেখো, ভালো হলে ভালো। আমি তো মানে আশা আশা যদি আমাদের চলে যায় না, যদি কয়েকটা টেকনিশিয়ান বাঁচে, এই যে এই মেয়েটার একটা ইনসিডেন্ট, তাহলে সব টেকনিশিয়ান সব এদেরকে মরে তারপরে প্রমাণ দিতে হবে যে কত কষ্টে আছি। একজন অ্যাক্টরের আমরা শুনেছিলাম কোভিডের সময় সে মাছ বিক্রি করছে। হ্যাঁ, এরকম থ্রেড এই জিনিস মানে মানে প্রচন্ড ভাবে রয়েছে। মানুষ না ভীষণ প্রতিহিংসা পরায়ণ মানুষ। এর পাওয়ার যার কাছে থাকে না, পাওয়ার থাকলেই তার অপব্যবহার হবে। পাওয়ারের থেকে ভালো কিছু একটা করেছি সংখ্যায় খুব কম। আর একটা বিষয়, টলিউডের অ্যাক্টরদের বিসি গ্রেডে ভাগ করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা ভাগ করছে, তারা কে, তারা মানে তারা কি করে, মানে তারা কি মানে অস্কার অ্যাওয়ার্ডের জুরি মেম্বার নাকি যে তারা ঠিক করবে কে কি গ্রেড? তারা আগে কি কি গ্রেডের পলিটিশিয়ান, আগে সেটা মানুষ নির্ধারণ করুক তারা কি কি গ্রেডের পলিটিশিয়ান, তারপরে তার সেই জায়গাটা আছে কিনা। সে তো একটা মানে পোকামাকড়ের মতো, তার তো কথা বলার কোনো জায়গাই নেই। সব আপনি যে জিনিসটা পারেন না সেই জায়গায় করেন না। ওটা লোয়ার অ্যাঙ্গেলে জল কতটা জমেছে সেইটা দেখুন না, ক্যামেরা লোয়ার অ্যাঙ্গেলে রাখ,
জল নিয়ে জলকেলি করি, আপনারা সেইগুলো করুন। কে কোন গ্রেডের অ্যাক্টর সেটা আপনি কি করে বুঝবেন? আপনি কি মানে মাথা না? দর্জন বিগড়ে গেছে এই শব্দ না না না, এরা খুব নোংরা এদের সম্পর্কে, এই যে যত কম কথা বলা যায়।